রাব্বি ছিল একদম সাদাসিধা, ভদ্র আর শান্ত স্বভাবের ছেলে। স্কুলে পড়াশোনায়ও খারাপ ছিল না, কিন্তু একদিন বন্ধুদের কাছ থেকে শুনল ফ্রি ফায়ার নামে এক মজার গেমের কথা। বন্ধুরা বলল, এই গেম খেললে টেনশন যায়, সময় কেটে যায়, আর গেমে প্রো হইলে সবার মাঝে নামও হয়। রাব্বি একদিন ডাউনলোড করে খেলতে শুরু করলো। প্রথম দিকে কিছুই বুঝতো না, কিন্তু আস্তে আস্তে গেমে সে আসক্ত হয়ে পড়ল। সকাল বিকেল গেম, রাত জেগে গেম, এমনকি ক্লাসের মধ্যে বসেও গোপনে খেলত। তার মা বাবা বুঝতে পারছিল না ছেলের পরিবর্তন। আগে যে রাব্বি পড়ার টেবিলে বসে থাকতো, এখন সে সারাক্ষণ মোবাইলে। মা বলল, রাব্বি একটু বই খুলে বসো, পরীক্ষা সামনে। রাব্বি বলল, আরে মা, একটু গেম শেষ করি তারপর পড়ি। কিন্তু সেই গেম শেষ আর শেষ হতো না। ধীরে ধীরে পরীক্ষায় খারাপ রেজাল্ট, ক্লাসে মনোযোগ নাই, চোখের নিচে কালি, মাথা ঝিমঝিম, সব শুরু হলো। বন্ধুদের সঙ্গেও দূরত্ব বাড়তে লাগলো, কারণ সে এখন শুধু ভার্চুয়াল দুনিয়ার বন্ধুদের নিয়ে ব্যস্ত। একদিন তার সবচেয়ে ভালো বন্ধু ইমরান এসে সরাসরি বলে দিল, তুই দিন দিন হারিয়ে যাচ্ছিস রে রাব্বি, এই ফ্রি ফায়ার তোকে কই নিয়ে যাবে? রাব্বি তখনও হাসলো, বলল, ধুর পাগল, এটা একটা গেমই তো। কিন্তু একদিন হঠাৎ তার ফোন খারাপ হয়ে গেল, গেম খেলা বন্ধ। তখনই সে টের পেল চারপাশে তার আর কেউ নেই, সময় হারিয়ে গেছে, রেজাল্ট খারাপ, বাবা রেগে আছে, মা কাঁদে। তখন রাব্বি বুঝল, এই গেমটা মজা হলেও সময় নষ্ট করে, চোখ নষ্ট করে, আর আসল জীবন থেকে দূরে নিয়ে যায়। তারপর সে গেমটা আর চালু করলো না। ধীরে ধীরে সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করলো। পুরনো বন্ধুগুলো আবার কাছে টানলো, বইয়ে মন দিল, আর মা বাবার মুখে ফিরে এলো সেই পুরনো হাসি। ফ্রি ফায়ার খেলতেই পারো, কিন্তু সময়ের মূল্য ভুলে গিয়ে নয়। ভার্চুয়াল গেমে নয়, বাস্তব জীবনেই আসল জয়।